দর্শক আসসালামু আলাইকুম। চ্যানেল B24 আপনাদেরকে স্বাগত। আজ আমাদের বিশেষ প্রশ্ন পর্বে আমাদের সাথে উপস্থিত আছেন শাইখ হযরত মাওলানা মুফতি ইব্রাহিম আল ফরিদী সাহেব। শাইখ, আপনার কাছে আমাদের জানার বিষয় হচ্ছে যে ওসমান হাদী শহীদ কি শহীদ না, এই বিষয়টা আমাদেরকে কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে একটু ক্লিয়ার করবেন। ধন্যবাদ জনাব হযরত আলী সাহেবকে। অত্যন্ত সুন্দর এবং বর্তমান সম্প্রতি একটি প্রশ্ন আপনি করেছেন, যা অত্যন্ত গুরুত্ব বহন করে। ওসমান হাদী শহীদ কি শহীদ না, সে শহীদ কি শহীদ না, ইসলাম যাকে শহীদ বলেছে সে অবশ্যই শহীদ। ইসলামে দুটি শহীদের প্রকার রয়েছে, শহীদে হুকমি, শহীদে হাকিকি। তো ওসমান হাদী তার যে কথা এবং তার যে একটা মিশন নিয়ে সে আমাদের দেশে রাজনৈতিক ময়দানে যে সে অবতরণ করেছে, এবং তার যে কথা, তার যে কার্যক্রম এবং তার যে একটা আপনার সংগঠন রয়েছে, সবগুলি প্রমাণ বহন করে সে সত্যিকারে ইসলাম, ন্যায়, সততার পক্ষেই সে আন্দোলন নেমেছিল। এই দেশে যে একটা তাগুতি শক্তির যে একটা রাজনীতি চলতেছিল, তাগুতি শক্তির যে একটা শাসন চলতেছিল, তাগুতি শক্তির যে একটা জুলুম চলতেছিল, সে মূলত সে এই জুলুমের বিরুদ্ধে, এই জালেমদের বিরুদ্ধে, তাগুদের বিরুদ্ধে একটি সংগ্রামে নেমেছিল। এবং এই সংগ্রামে সে নেমে তার যে বক্তৃতা, তার যে কথা এবং তার যে টকশোগুলো, এগুলা প্রমাণ করে যে শহীদ ওসমান হাদী সে একেবারে ইসলামকে 100 থেকে 100% মেনে এবং ইসলামকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, এবং ইসলাম আমাদেরকে কি রাজনীতি শিখায়, ইসলাম আমাদেরকে সততা কিভাবে শিখিয়েছে, সেটাই সে উপস্থাপন করতে চেয়েছিল। আমাদের এই দেশে মানুষকে শিক্ষা দিতে চেয়েছিল। মূলত এই শিক্ষাটাই সততা, ন্যায় এবং জুলুমের বিরুদ্ধে, তাগুদের বিরুদ্ধে তিনি লড়াই করেছিলেন। এটাই কিন্তু ইসলাম বিরোধী শক্তিগুলোর পছন্দ হয়নি, যার জন্য তাকে, আপনি জানেন যে এই শুক্রবারে জুমার নামাজের পরে তিনি কোথাও যেন যাচ্ছিলেন রিস্কায় করে, সে সময় তাকে শুট করা হয়েছিল। এটা স্পষ্ট যে সে ন্যায়ের পক্ষে লড়াই করেছিল, ইসলামের পক্ষে লড়াই করেছিল। আর যে ব্যক্তি ন্যায় এবং ইসলামের পক্ষে লড়াই করে অবশ্যই সে শহীদ আল্লাহ তাআলার দরবারে, সে অবশ্যই শহীদ। আর শহীদের ব্যাপারে আমাদের কথা হচ্ছে, আমরা ফেসবুকের ভিতরে লিখেছি যে ওসমান হাদী মারা গিয়েছে। মারা শব্দটা শহীদের ব্যাপারে বলা যাবে না, আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমার রাস্তায় শহীদ হয়, যারা ন্যায়ের বিষয়ে কথা বলতে গিয়ে, আমার দিনকে সমুন্নত করতে গিয়ে শহীদ হয়, তাদেরকে তোমরা কখনো মৃত বলো না। মৃত বলে তোমরা তাদেরকে সম্বোধন করো না। তাদেরকে তো মৃত বলা যাবে না। এমনকি তারা যে মরেছে এটা চিন্তাও করা যাবে না, কল্পনাও করা যাবে না। সেটাও কিন্তু আল্লাহ তাআলা আমাদের নিষেধ করেছেন অন্য একটি আয়াতের মধ্যে। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ, যারা আমার রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে তোমরা কখনোই শহীদের মানে মৃত্যুবরণ করেছে এটা কল্পনা তোমরা করতে পারবে না, কারণ তারা আমার রাস্তায় শহীদ, তারা জীবিত, তারা মরতে পারে না। তোমরা যেরকম রিজিক খাও, তারাও আমি আল্লাহ তাআলার কাছে রিজিক খাই। সুবহানাল্লাহ। এজন্য স্পষ্ট হয়ে গেল, যেহেতু হাদী ছিল ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, তাগুদের বিপক্ষে ছিল, এজন্য বিপক্ষে থাকার কারণে কিন্তু সে শহীদ হয়েছে। এজন্য সে সর্বোচ্চ শহীদ। ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব সে শহীদ হয়েছে, এবং আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব যেন আল্লাহ তাআলা তাকে সর্বোচ্চ শহীদের মর্যাদা দান করে।